নমস্কার বন্ধুরা, আজ আমি এগ চিকেন কিমা স্ম্যাশ পনির দিয়ে একটা নতুন পদ্ধতিতে ইডলি প্রিপারেশন দেখাবো। এই ইডলি বানানোর জন্য যা যা উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস গুলো লেগেছে সেগুলি হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, ধনেপাতা কুচি, গোটা ধনে জিরে গুঁড়ো, নুন, 4টে ডিম, কালো সর্ষে, স্ম্যাশ পনির, কিমা যেটা আমি নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর পরিমাণ মতো জল। এবার আমি ইডলি মেকারের মধ্যে 4টে ডিম নিয়ে নিলাম ফাটিয়ে। এবার আমি ডিমের মধ্যে ম্যারিনেটেড কিমা দিলাম, 4টির মধ্যে পরিমাণ মতো ম্যারিনেটেড কিমা দিলাম, তারপরে স্ম্যাশ পনির দিলাম এবং স্বাদ অনুযায়ী নুন দিলাম অল্প করে, এবং এটি 10 থেকে 12 মিনিটের জন্য আমি ভাপে গ্যাসে বসিয়ে দিই। একটা ফ্রাইং কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিলাম, সাদা তেল 4 টেবিল চামচের মতো। তার মধ্যে কালো সর্ষে, গোটা জিরে 1 চামচ, কারি পাতা কিছুটা দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবং দিয়ে কিছুটা নাড়ার পর তার মধ্যে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। তারপরে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ধনে জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবং তার মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে এটা ভালো করে কষিয়ে তেল ছাড়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো, এবং কিছুটা ধনেপাতা ওর মধ্যে একটু ছড়িয়ে দেবো। আমার ইডলিগুলো রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে ইডলিগুলো তুলে রাখবো। এবার আমি গ্রেভি ঢাকনাটা খুলে ভালো করে আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে ভাপা ইডলিগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিক্স করে নেব। নিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, রেখে তারপরে এটা একটা ডিশে সার্ভ করব, এবং তার উপরে আমি ছোট চেরি টমেটো দিয়ে ডেকোরেশন করেছি যাতে দেখতে ভালো লাগে। আশা করি এই ইডলিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে।